তিনতলা, ওটা জুলাই ফাউন্ডেশনের এটা টর্চার সেলিং, ওটার ভিতরে টর্চার করার লাগেই ওইটা বানায় রাখছে। ওই রুমের ভিতরে কোনো কর্মকাণ্ড চলে না, ওই রুমটার ভিতরে ডালাই বিছনা টিছনা করা আছে, দুইটা বাঙ্গা চেহারা আছে, একটা টেবিল আছে, এই আর যেই পাইপ আছে কতগুলো, এছাড়া কোনো কিছুই নেই। জিজ্ঞাসাবাদের নামে হত্যা চেষ্টা, মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে মামলাটির আবেদন করেন মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক জুলাই যোদ্ধা। আমার মাথায় কিন্তু বাড়ি নেই, আমার বাড়ি ভাঙ্গা, এই মাথা সমানে কিলগু সমান আছে। তো মোবাইলটা নিয়ে যখন আবার ফিরে 5 মিনিট পরে সে আসছে শায়েদ, তা আমাকে বলে যে এই বিএনপির এই নেতার সাথে তোর ছবি কেন? কোন নেতার সঙ্গে ছবি ছিল? বিএনপির, আমার সোনারগাঁও এলাকার, আমার বাড়ি সোনারগাঁও, ওনার বাড়ি সোনারগাঁও, হ্যাঁ, আজহারুল ইসলাম মান্নান সাহেব, ওনার সাথে আমার একটা ছবি পাইছে, পাইয়া সে আমাকে আরও বেশি করে এলোপাতারি এরকমভাবে 5 জনে মাইর শুরু করলো, যেই ফেপ দিয়ে বাইরে শুরু করলো, বাইরে আমার এগুলো সব ফাটাইছে, ছবিগুলো আছে, সব আছে, মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলাইছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে। এরপরে আমাকে মাথায় পানি ডাইলা জ্ঞান ফিরাইছে, জ্ঞান ফিরে আমাকে ডাইন হাতে একটা শুয়ে দিছে এবং ব্যথার ট্যাবলেটও খাওয়াইছে। তা আমার একটাই কথা থাকবে এখানে, সে আমাকে যে এরকমভাবে মারলো, আমি তো একজন জুলাই যোদ্ধা, সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। আমি যে আন্দোলন আহত হয়েছি, পাবলিকে যে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, ওই কাগজপত্র আছে, অপারেশন হয়েছে, ওই কাগজ আছে, সবাই আছে। এরপর যে আমাকে এরকমভাবে মারলো, এটার বিচার আমি আদালতের কাছে চাইছি। এই এনসিপিটা কোথায় থেকে আসছে? আমাদের রক্তের উপরে পাড়া দিয়া তারা দল গঠন করছে, আমাদের নির্যাতন করার জন্য, আমাদের জুলাই যোদ্ধাদের নির্যাতন করার জন্য কি জুলাই ফাউন্ডেশন করছে আর এই এনসিপি দল গঠন করছে? এই প্রশ্নটা আমার সারা বাংলাদেশের জাতির কাছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা চাইতে গিয়ে নির্যাতনের শিকার হন জুলাই যোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর। মামলার অভিযোগপত্রে বলা হয়, গেল 27 মে দুপুরে জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে গেলে একটি অন্ধকার কক্ষে জাহাঙ্গীরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ফাউন্ডেশনের কয়েকজন কর্মী। এ সময় তাকে এলোপাথারি মারধর ও জিআই পাইপ দিয়ে মাথায় একাধিক আঘাত করেন তারা। এতে জ্ঞান হারিয়ে ফেলেন মামলার বাদী। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি সহায়তা নিতে নিষেধ করে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ভুক্তভোগীর। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দেন। যে ভিকটিম ব্যক্তিগতভাবে চেষ্টা করেছে যে ওইখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে জুলাই ফাউন্ডেশনে, তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা মীমাংসা করার জন্য, কিন্তু তাদের কাছ থেকে তার বিষয়টা কোনো সে বিচারও পায় না, কোনো আশ্বাসও পায় না। আশ্বাস নেওয়া পাওয়ার পরে দীর্ঘদিন পরে সে আজকে মামলা করতে বাধ্য হয়েছে। জুলাই ফাউন্ডেশনটাকে একটা মহল তাদের নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে তারা মনে করে, আর সেইভাবেই তারা কাজ করতেছে এবং তারা তাকে এই ব্যাপারে যাতে পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা না করে সেই জন্য ওইখানেই হুমকি দিয়েছে এবং বলছে যে যদি পরবর্তীতে এই বিষয়ে মামলা মোকদ্দমা করা হয় তাহলে তারা ওইখানে একটা কমিটি গঠন করে তার যেই জুলাই গ্যাজেটপ্রাপ্ত যোদ্ধা সেটা বাতিল করা হবে। এভিডেন্সের বিষয়, এটা কিন্তু শুধু মৌখিক কথার উপর ভিত্তি না, তার মেডিকেল সার্টিফিকেট আছে, তার সে যে নির্যাতনের শিকার হয়েছে, ওইসব কাগজপত্র আমরা দাখিল করে আজকে মামলাটা দায়ের করেছি। সুতরাং এইখানে মিথ্যা বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু করার বিষয় না। এটা আদালতে ভিকটিমের 200 ধারার বাদীর 200 ধারার জবানবন্দি নিয়েছেন। জবানবন্দির পরবর্তীতে শাহবাগ থানাকে, যেহেতু শাহবাগ থানার জুরিসডিকশন, শাহবাগ থানাকে মামলা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।